আপনার আজকে আনুমানিক 10টার দিকে আমাদের কয়েকজন বাংলাদেশি আপনার ভারত থেকে আমাদের দেশে তারা আসে আর কি, আপনার কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া। তো বিএসএফ মনে করেছিল যে এই 5জন যারা বাংলাদেশি ওখান ইন্ডিয়া থেকে আসলো, তারা তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশি কোনো লোক সহায়তা করেছে। তো তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্তে একদম কাছাকাছি ছিল, তারা মনে করেছে যে আলামিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে, পাচার কার্যে তাদেরকে। তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত থেকে। তো এটা পরে তারাও চেক ব্যাক করছে, আমরাও কনফার্ম করছি যে আলামিন আসলে একজন সাধারণ এখানকার খেটে খাওয়া লোক, সীমান্ত এলাকা তার বাসা। তো তার এটা বোঝার পরে আলামিনকে আমাদেরকে এখন এটা 10টার সময় তাকে নিয়ে গিয়েছিল, এখন আমরা বাজে 4:15 এরকম এই সময় তাকে আমরা বিএসএফের কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে, ব্যাটালিয়ন কমান্ডার আসছিলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম। আসলে বর্ডারটা এরকম আপনার এটা আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। ওরা কিছুটা বাংলাদেশের মধ্যে চলে আসছিল, এটার ব্যাপারে আমরা তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা, আন্তর্জাতিক সীমারেখা যেটা আছে যাতে ক্রস না করে, এটা তাদেরকে বলা হয়েছে আপনার এই বিষয়টা। একটা বিষয় যে বিএসএফ এর পক্ষ থেকে কোন কর্মকর্তা ছিলেন ওনাদের কমান্ডেন্ট আসছিলেন, ওনাদের যে এখানে 92 বিএসএফ ব্যাটালিয়ন যেটা আছে, এই ব্যাটালিয়নের যে অধিনায়ক আপনার শ্রী বিপিন কুমার, উনি এসেছিলেন। আপনারা জানেন যে বিজিবি হচ্ছে আমাদের দেশের সীমান্তে নিরাপত্তা এবং আস্থার প্রতীক। এটারই কিন্তু একটা আপনারা দেখলেন এখন। হ্যাঁ, তাকে আপনার একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে কিন্তু বিএসএফ তাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সেটা কিন্তু আমরা তাকে অতি দ্রুত সময়ে তাকে আমরা আবার কিন্তু ইন্ডিয়া থেকে আমাদেরকে নিয়ে আসছি আপনার। আমি বলতে পারি যে গ্রামবাসীরা আশ্বস্ত থাকতে পারে যে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে যে কাজ করছি, এটা আমরা সবসময় এনশিওর করব এবং এটা আপনার নিশ্চিত করা হবে। আমি যদি হইতাম, যদি আমার যেটা লোক ডাকছে আমার চাচা, আমাদের গোটা বংশ দীপনগর, তাহলে আমরা শুধু কই পড়ে গেছি। সবাই আমাদের গ্রামটার মনে যাচ্ছিল যাইতে শোন ওঠো না শোনা পাইছে আমার বাংলাদেশে ধরে নিয়ে গেছে আমার ছেলেকে। ওই বিএসএফ এখন কি অবস্থা, এখন নিয়ে গেছে, এখন একটু পাইলাম এখন। হ্যাঁ, বিডিআর দেখি যদি ধরে নিয়ে গেছে, বিডিআর এখানে আইছিল। ওরা না পাইলে আমি দেখতে পাইলাম না, জানাই তো পাইলাম না হয়। হ্যাঁ, বিডিআর সহযোগিতা করছে, আমি পাইলাম এখন।